আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহেল ইউর ফ্রেন্ড। হিরোস ওয়েবিনার যেটা গত রাতে হয়ে গিয়েছে, আমি সেই ওয়েবিনার থেকে মেন যেই পয়েন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন। মানে গেলছি লিডারের নাম মাইক, এটা আমরা সবাই জানি। উনি বলেছেন যে উত্তেজনার পাশাপাশি উদ্বেগও আছে। মানে বর্তমানে অনেক উত্তেজনাপূর্ণ জিনিস ঘটেছে ভিক্টর ইতিহাসে। এর যা করেছেন তা সত্যি অসাধারণ একটি বিষয়। কোনটা? সেটা হচ্ছে ভিক্টর ইতিহাস যেভাবে সাজিয়েছেন। তবে তাদের কাছে অসাধারণ, বা এটা আমাদের কাছে অসাধারণ নয় কিন্তু। তবে উনি আবারও বলতেছেন যে উত্তেজনার সাথে সাথে কিছু মানুষ উদ্বেগও থাকতেছে বা উদ্বেগও হয়ে যাচ্ছে, কারণ তারা পরিষ্কারভাবে জানে না যে ভিক্টর ইতিহাস আসলে এটা কি এবং কেন তৈরি করা হয়েছে। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, কারণ সামনে যা আসছে এস পরিষ্কারভাবে বলে দিবেন। এখনও আসেনি, শুধুমাত্র আমাদেরকে আর একটু দেরি করতে হবে। আমাদেরকে ক্লিয়ার করে দিবেন যে এখানে আসলে কি হতে যাচ্ছে। মাইক আরও বলেছেন যে আমরা মূলত মার্কেটার, এটাই আমাদের মেন পরিচয় বা আমাদের আসল পরিচয়। আমরা কি? মার্কেটার। এখন ভাই ক্লিয়ার যে আমরা আসলে কি বা আমাদেরকে কি শেখাতে যাচ্ছে? আমাদের দিয়ে মার্কেটিং করাবে, বুঝতে পারছেন? মাইকে মার্কেটারটাও আমাদেরকে অনেক সহজ করে বুঝিয়েছেন। উনি বলেছেন যে মার্কেটার বা মার্কেটিং এটা খুবই কঠিন একটা বিষয় নয়। আমরা বা আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা করতেছি সেটাই হচ্ছে মার্কেটিং, কিন্তু আমরা কেউ জেনে করতেছি, আবার কেউ না জেনেও করতেছি। উনি ভালো করে বুঝিয়েছে। ধরুন আপনি একটা শার্ট বা গেঞ্জি বা আপনার পোশাক কিনেছেন, সেটা আপনি ইউটিউব বা ফেসবুকে দিয়ে দিচ্ছেন যে দেখো কি চমৎকার একটা জিনিস, তাই না? সেটা আপনি ফেসবুকে দিচ্ছেন যে দেখো এটার দাম এত, খুবই চমৎকার একটি বিষয়। ওটা অজান্তে ওই কোম্পানির মার্কেটিং হয়ে যাচ্ছে। আবার ধরুন আপনি একটা বাইক কিনেছেন বা একটা সাইকেল বা যে কোনো একটা গাড়ি কিনেছেন, সেটা আপনি দিয়েছেন যে যে নতুন একটা বাইক কিনেছি আমি, কি সুন্দর চমৎকার একটি মডেল। ওটা ওই কোম্পানির মার্কেটিং হয়ে গেল, বুঝতে পারছেন? এভাবে উনি আমাদেরকে খুবই সহজভাবেই কিন্তু এই হিরোস ওয়েবিনারে অনেক কিছু শেয়ার করেছেন বা বুঝিয়েছেন। শুধু এটাই নয়, অনেকেই নাটক দেখে না, নাটক সিনেমা দেখার পরে আবার ওগুলোই কিন্তু কেটে কেটে শেয়ার করে থাকে। ওটা অজান্তেই ওই সিনেমার বা ওই নাটকের মার্কেটিং হয়ে গেল। অনায়াসে ওটা দেখার পর অনেকে বড় ফুল ভিডিও দেখার জন্য অথবা ফুল নাটকটি দেখার জন্য কিন্তু সার্চ করে। এটা কিন্তু অজান্তেই আমরা মার্কেটিং করে ফেলতেছি, আমরা নিজেরাও জানি না। আবার অনেকেই যে এখন দেখা যাচ্ছে যে ভোটের সময় অনেকেই অনেক লিডারের বক্তব্য ছাড়তেছে, এটা অজান্তেই ওই দলের মার্কেটিং করে ফেলতেছে। ভাই এটাই হচ্ছে মার্কেটিং। আমার এটা নিয়ে শুধুমাত্র একটা টেনশন আছে যে মার্কেটিং মনে হয় শুধু আমাদেরকে লোক ধরে বিক্রি করতে হবে, মার্কেট ওই প্রোডাক্ট সম্পর্কে শুধু আমাদের বলতে হবে, এটা নয়। মার্কেটিং আসলে এটা খুবই কঠিন নয়। মানুষ যা ভালো লাগে, মানুষকে যেটা ভালো লাগে সেটা তো সে শেয়ার করবে, সেটাই মার্কেটিং। আমাদের কোম্পানির যে বিষয়গুলো থাকবে সেটা যদি আমাদের ভালো লাগে বা আমাদের সবসাথে প্রিয় জিনিস কোনটি, আমরা সেটা নিয়ে তো অবশ্যই ফেসবুকে বলবো যে এটা এই হচ্ছে, এই করো ওই করো। এটাই হচ্ছে আমাদের এই কোম্পানির জন্য মার্কেটিং। এইভাবে উনি বুঝেছে যে এটা খুবই সহজ মার্কেটিং, এটা খুবই কঠিন না যেটা আমরা ভাবি। মাইক আরও বলেছে যে ভিক্টর উইথ অ্যাশ এটা একটি শেখার প্ল্যাটফর্ম। যে এটা আমরা জানি যে এটা একটি শেখার প্ল্যাটফর্ম। অ্যাশ এখানে এমন লার্নিং মডিউল দেবেন যেগুলো মানুষকে শিখাবে কিভাবে মার্কেটিং করতে হবে, নতুন ব্যবসার জন্য প্রস্তুত কিভাবে করতে হবে, সব কিছুই এখানে শেখাবেন। আত্মবিশ্বাস তৈরি করবে। মাইক আরও বলেছেন, আমি অনলাইনে যে দক্ষতা অর্জন করেছি 15 বছর ধরে, এই ভিক্টর উইথ অ্যাশ আমাদেরকে নিজে সেটা কয়েক সপ্তাহে শিক্ষা দেবে বা শেখাবেন। ভাই আগে আসুক, আমরা ওই অপেক্ষাতে তো আছি যে আমরা কিছু শিখবো, কিন্তু এটা কবে থেকে শুরু হবে সেটা তো কেউ বলছেন না। গোপন সূত্রে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো সব ভুয়া ভাই, বুঝতে পারছেন? যে এই মাসে নয় ওই মাসে, এই সপ্তাহে ওই সপ্তাহে। ভাই আগে যখন স্টার্ট হবে তখন আমরা দেখবো। এরকম নিউজ আমরা অনেক পেয়েছি, একটাও তো এই পর্যন্ত প্রতিফলিত হয়নি। মাইক আরও বলেছেন যে কেউ এটা শিখবে 1 সপ্তাহে, আবার কেউ শিখবে 30 দিনে, আবার কেউ 60 থেকে 90 দিনে এটা শিখতে পারবে। কেন? সবার ব্রেন তো আর সমান না। কারো 1 সপ্তাহে শেখা হয়ে যাবে, আবার কারো 90 দিনও লাগতে পারে। মূল কথা হলো এখানে সবাই শিখবে, কেউ আগে আর কেউ পরে, শিখবেই শিখবে এখানে। মাইক আরও বলেছেন যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তুমি 1 সপ্তাহ আগে এসেছো, এতেও কোনো সমস্যা নেই, বা 2 সপ্তাহ পরে এসেছো তাতেও কোনো সমস্যা নেই, বা 1 মাস পরে আসো, এখানে কোনো সমস্যা নেই। ভিক্টর ইতিহাস এমন একটি জায়গা যেখানে সবাই সমান, কেউ কারো আগে বা পিছনে নয়। সবার জন্য একই সুযোগ, সবাই একই জ্ঞান এখান থেকে পাবে। এটা শুধু শেখার জন্য। আর আমরা অনেক লিডাররা অনেক গ্রুপে বলে থাকতেছি যে ভবিষ্যতে এখান থেকে ইনকামও আসবে। রেফার যেটা হচ্ছে না,
10টা করে, এখান থেকে আমাদের আর্নিং হবে। ভাই এটা ভুল ধারণা, আপনি ইচ্ছা হলে রেফার করেন, না হলে না করেন, এটা বাধ্যতামূলক নয়। এখান থেকে আপনাকে কোনো দিনে 1 টাকাও দিবেন, এটা লিখে রাখেন। আপাতত ভিক্টর উইথ অ্যাশ থেকে আপনি 4 আনাও পাবেন না, এটা শুধু শেখার জন্য। তাই বলছি রেফারের পিছনে কেউ ছোটেন না। ওকে, যদি আপনার পরিচিত কেউ থাকে, যদি মনে হয় যে না তাকে আমরা কাজ শিখাবো, তাহলে আপনি শেয়ার করেন, এটা বাধ্যতামূলক নয়। মাইক আরও বলেছেন যে বড় ব্যবসায় আসার আগে আমাদের প্রস্তুত করা হচ্ছে ভিক্টর উইথ অ্যাশে, আমাদেরকে প্রস্তুত করবে বা তৈরি করবে। কিভাবে তৈরি করবে? যে বড় যে বিজনেস বা ব্যবসা আমাদের চালু হতে যাচ্ছে, এটা বেশি দূরে নয়, সামনেই রয়েছে। এবং ওই বড় বিজনেস বা ওই বড় ব্যবসার মধ্যে কি কি কাজ করতে হবে, সেটাই আমাদেরকে সহজে এখানে শিখিয়ে ফেলবেন মিস্টার অ্যাশমোফারে। তাই আমরা এই ভিক্টর উইথ অ্যাশ থেকে নতুন জ্ঞান নিয়ে নতুন ব্যবসায় প্রবেশ করব। তখন আমরা আত্মবিশ্বাসী হব, বা কাজ করতে সহজ হবে, বা সহজ লাগবে কাজগুলো, সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকবে, শুধুমাত্র ভিক্টর উইথ অ্যাশ যেগুলো আমাদেরকে শেখাবে এই শেখার জন্য। যখন তুমি জানো কিভাবে কিছু করতে হয় বা কোন কাজ কিভাবে করতে হয়, তখন ব্যবসা করার সত্যি খুব মজা লাগবে। আর যদি আমরা না জেনে থাকি যে আসলে এটার কাজ কি, এটা কিভাবে হবে, তাহলে তো এটা আমাদের জন্য কঠিন হবেই। এই জন্যই আগে ভিক্টর উইথ অ্যাশের আয়োজন করা হচ্ছে। জানি না কবে থেকে শেখাবে, তো আমরা ভাই শেখার জন্যই আছি। আগে অ্যাশকে বলেন যে কবে থেকে শুরু করবে, আগে আমরা শিখবো, শেখার জন্যই আছি। যারা আসেন ওরা পরে আসুক, পরে শিখবে, আমরা তো চলে আসছি অলরেডি। এখানে আরও অনেকেই বক্তব্য দিয়েছে, যেখানে মার্সেন উনি বলেছেন যে অ্যাশ আমাদের নিজে শিখাবেন, নিজের পথ নিজে দেখাবেন, তোমাকে কিছু বের করতে হবে না, যা করার অ্যাশই করাবে। উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই বা কারণ নেই, ধৈর্য ধরো, সামনে যা আসছে তা অসাধারণ, এখনো আসেনি তবে আসতেছে। ওই যে আরেকজন আছে লিডার, সেটা হচ্ছে বব, উনিও কিছু বলেছেন যে অ্যাশ একজন উদ্দেশ্যপূর্ণ মানুষ, উনি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না। অ্যাশ শক্ত উদ্দেশ্য নিয়ে কাজ করে, তার লক্ষ্য পরিষ্কার, তার পথ পরিষ্কার, তার নিষ্ঠা অবিচল। তিনি বলেন অ্যাশের উদ্দেশ্য উচ্চ ক্ষমতার দ্বারা পরিচালিত হয়। এখন বুঝুন কি ক্ষমতা দিয়ে পরিচালিত হয় তার উদ্দেশ্য, আল্লাহ জানে, যেহেতু আমরা তো এখনো কিছুই শিখতে পারলাম না। কেমন তার উদ্দেশ্য, কি উদ্দেশ্য রে ভাই, কত শক্তিশালী উদ্দেশ্য সেটা তো আমরা জানি না, তবে আমরা যেটা অনুমান করি সেটা আবার আমি বললেই দোষ। যাই হোক, কিছু বলতেছি না, শুধু এটা চাই যে সে যাই করুক আমাদের জন্য যেন সেটা ভালো হয়, আমাদের জন্য ভালো করুক, ভালো কিছু পাবো, এটাই চাই। এরপর আসুন, উনি আরও বলেছেন যে ভিক্টর উইথ অ্যাশ মানে অ্যাশের সাথে জয়, আসলে এটা কি, এটা আমাদের আগে জানতে হবে। ভিক্টর উইথ অ্যাশের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছেন তিনি কি করতে যাচ্ছে, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। victorwithAsh.com এখানে গেলে পরিষ্কার দেখা যায় ভিক্টর উইথ অ্যাশ একটি গভীর পরিকল্পনা নিয়ে তৈরি করা একটি প্ল্যাটফর্ম, যেখানে শুধুমাত্র আমাদেরকে কাজ শেখানো হবে। বা শেখানো হবে, এটা তো সেই আদিসাল থেকে শুনতেছি, আগে শিখাক না, কি কি কাজে সেটাও তো আমাদেরকে দেখায়নি। বা একটা পপ আপ লিখে দিলেও তো হয় যে এখানে অমুক তারিখ থেকে আমাদেরকে সব কাজ শেখানো হবে। এই পর্যন্ত যেগুলো নিয়ে আলোচনা করলাম ভাই, এগুলো আমি আরও শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবেন, একদম শর্টকাটে। ভিক্টর উইথ অ্যাশ হলো একটি শেখার প্ল্যাটফর্ম, যেখানে মার্কেটিং সহ প্রয়োজনীয় সব দক্ষতা শেখানো হবে, মানে আমাদেরকে কি করতে হবে। 2 নাম্বার, অ্যাশ আমাদের প্রস্তুত করছেন সেই নতুন বৃহৎ ব্যবসার জন্য যেটা সামনে আসতে চলেছে। এটা কোনো ব্যবসায় প্ল্যাটফর্ম নয়, ভিক্টর উইথ অ্যাশ যেটার জন্য শেখানো হচ্ছে যে নতুন মডেল ব্যবসা, সেটা সামনে আসতে চলেছে। 3 নাম্বার, উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, অ্যাশ সময় হলে সব জানাবেন, তখন আমরা সব কিছু জানতে পারবো। 4 নাম্বার, তুমি নতুন হলে সমস্যা নেই, সবাই সমান, সবাই একসাথে এখানে শিখতে পারবে না, কিন্তু একই জিনিস সে শিখবে, কেউ একদিনে শিখবে বা কেউ 1 সপ্তাহে শিখবে, কেউ 90 দিনে শিখবে, তবে সবাই শিখবে, এটাই হচ্ছে মেন বিষয়। 5 নাম্বার, লার্নিং মডিউলগুলো আমাদের অনলাইন ব্যবসায় সফল হতে সাহায্য করবে। 6 নাম্বার, মার্কেটিং কঠিন না, আমরা প্রতিদিনই শেয়ার করে থাকি, সেটাই কারো না কারো মার্কেটিং হয়ে যায়, কিন্তু আমরা জানি না, এটাই হচ্ছে মার্কেটিং, আর সেটাই আমাদেরকে আরও সহজ করে দিবেন অ্যাশ। 7 নাম্বার পয়েন্ট, আমরা যেটা প্রতিনিয়ত ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি, সেই পোস্টটাকেই পেশাদার মার্কেটিংয়ে রূপান্তরিত করবে ভিক্টর উইথ অ্যাশ। 8 নাম্বার পয়েন্ট, যারা 15 থেকে 20 বছর এই পর্যন্ত যা কিছু শিখেছে সেটা আমাদেরকে কয়েক সপ্তাহে বা 1 সপ্তাহে শেখানো হবে। 9 নাম্বার, নতুন বড় ব্যবসা, নতুন যেই আমাদের বিজনেস বা বড় ব্যবসাটি রয়েছে সেটা খুব কাছেই রয়েছে, শুধু ধৈর্য ধরে শিখতে হবে, শিখলেই আমরা সেই ব্যবসাটি দেখতে পাবো, সামনে সেটা চালু হতে যাচ্ছে। 10 নম্বর পয়েন্ট, সামনে যা আসছে তা জীবন পরিবর্তনকারী, তাই ইতিবাচক থাকুন, সবসময় পজিটিভ থাকুন। ভাই আমরা তো সেই শুরু থেকেই পজিটিভ আছি, কিন্তু পজিটিভের মতন তো কিছু দিচ্ছে না, আগে শেয়ার করুক, আগে কাজ শিখবো আমরা, সেই আশাতেই আছি।
তো যাই হোক, আশা করতেছি ভাই A to Z সবাই বুঝতে পেরেছেন যে হেরোজ ওয়েবিনারে কি আলোচনা করা হয়েছে। এটা আমি আপনাদের একদম শর্টকাটেই বলে দিয়েছি, আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।